আমি তোমার লাশ ছুঁয়ে কসম খাইলাম, আমার মায়ের লাশের কসম। আমি আমার মার জানাজার আগে ও করে মাইরা যদি আমি জানাজা দিয়ে না আইছি, এর আগে আমার মারে আমি দাফন করবো না, আগে ওগরে দাফন করবো। আমি আইতাছি মা, আমি ওগরে মাইরা আইতাছি। এই বান্দির বাচ্চা, তুই ওই পাশের ঘরে ভাবিরে আমার নামে কি বদনাম করছস? বোমা বোমা বিশ্বাস করো, আমি তোমার নামে কারো কাছে বদনাম করি নাই। ওরে আমার বিজাতি রে, তুমি কাউরে কিচ্ছু বলো নাই? তাহলে মানুষে কেমনে বুঝলো আমি এই আমি সেই? তুমি না কইলে, কিছু না কইলে তাহলে কথা কি হাওয়ায় বাইসা বাইসা আসছে? তোমার যদি কাপড় না দেয়, এই কাপড়টা কোন থেকে আইছে? আর খাইয়া গালে কোন থেকে আইছে? মানুষের কাছে আমার নামে খুব নাম কইরা আর এখন বিজা বিড়াল সাজো। হ্যাঁ, বিজা বিড়াল সাজো, এক পা কাপড়ে গেছে বুড়ি, তোরা খুব নাম ছাড়স না। না আমারে আর মাইরো না। আরে করমু মা, এখন বৌমা মারাও না, এখন বৌমা মারাও। কি হচ্ছে তোমার ভাবি? তুমি আমার মায়ের এরকম মারতেছো কে? হ্যাঁ মা, কি হচ্ছে মা? তোর মারে তো এতক্ষণ বকছি, এখন তোর সহ বকমু। তোর মাই কি করছে তুই জানোস? আমার মাই যাই করছে তাই বলে তুমি আমার মার গাব দিবা? তোর মারে তো আর দিছি, মাইরা ফলাই না, এটা তো তোর মার ভাগবো। এই তুই আমার মারে মারবি না? গায়ে হাত দিয়ে দেখ, তোর হাতটা আমি কাইটা ফেলাবো। তোর কত বড় কলিজা, তুই আমার হাত ধরস, তুই আমারটা খাস, আমারটা পড়স, তুই আবার আমার সাথে টুকরাং কথা। তোর একদিন কি আমার একদিন। কি শুরু করছো তুমি? আমার ছোট ভাইদের মারতেছো কে? তুমি সামনে থেকে সরো, নাহলে তোমারও পিটামো। আরে কি হইতো? এটা কইবা তো কি হইছে? তোমার মায় পাশের ঘরে বাবিরে কি কইছে জানো? ওরে বলে আমি খাওয়াই না, ওরে বলে আমি পড়াই না, ওরে যদি খাওয়াই না পড়াই তাহলে এই কাপড়টা কোন থেকে আইছে? ওর নাটুস নাটুস গল বড় মাংস কোন থেকে আইছে? মা তুমি বাইরের মানুষের সাথে এগুলা কইতে গেছি লেগে? হ্যাঁ তুমি থামো। আরে তোর বাবির সাথে এরকম খারাপ ব্যবহার করতেছিস লেগে? এই ভাই, তুমি জানো তোমার বউ কি করছে? তোমার বউ আজকে আমগো মার গায়ে হাত দিছে, ওর হাতটা তুমি কাইটা ফেলাবো। বাবু তুমি আমার মার গায়ে হাত তুলছিলা? হ্যাঁ, তোমার মার গায়ে কি সাদে হাত তুলছি? পাশের ঘরে ভাড়াটিয়ারে কি কইছে শুনছো? কি কইছে? আমি নাকি হ্যারে মারি, আমি নাকি খারাপ, আমি এই আমি সেই, আমি হ্যারে খাইতে দেই না, আমি হ্যারে পড়তে দেই না, আমি যদি হ্যারে খাইতে না দেই এই কাপড়টা কোন থেকে আইছে? তোমার আকাইমা ভাই কি করছে জানো? কি করছে? ওই আমার লগে চোখ রাঙায় কথা কইছে, ওই আমার হাত ধরছে, আমার লগে উচ্চ স্বরে কথা কইছে। আজকে তোর ঘর থেকে বাইক করব। বান্দির বাচ্চা, তোমার মাথা কি গরম হয়ে গেছে? তুমি একটা কথা কইবে না, চুপ, একদম চুপ। এই তুই কি মানুষ হবি না? মানুষ হবি না? ব্যাক কল কোথায় গেল? তোর বাবির পায়ে ধরে মাপসা কইতাছি। ভাই তুমি এটা কি কইলা? আমগো মার গায়ে না, আমার মার গায়ে তোমার বউ হাত দিছে, আমি এই বোর পায়ে ধরে মাপ যাবো? আরে ভাই তুমি কি বোর গোলাম হয়ে গেছো? তোমার মার গায়ে তোমার বউ হাত দিছে, তোমার বউ তোমার মারে মারছে, আমি কেন ওর কাছে মাপ চাবো? আমি আর উস্তা মারু। আমি ওর বইকা দেবো, ওর চামড়া খুলালাম। তুমি আসো, তুমি বাল করবা, তুমি বাল করবা। আমি বাড়িতে তুমি ঝাড়ু ফালাও না। আমার কাছে দাও, এটা আমার কাছে দাও। আয়ো, ওর খবর আছে তোমার। আরে তুমি আমার সাথে আইও না। খবর আছে, তুই মার খাস না। কলিজা কত বড়, বান্দির বাচ্চা, কুত্তার বাচ্চা। মাগো মা, আমি তোমার এর থেকে লয়ে যাবো, আমরা এনে থাকবো না মা। বাপের ছোট একটা এই ঘরের ভিতরে আমরা কেউ থাকবো? এই জায়গায় আমি তোমার আর অপমান অবদস্ত হইতে দিব না মা। আমি কালকে তোমার এতে লয়ে যাবো। চলো মা, চলো মা। তোমার এখন যে বয়স মা, তুমি তো হইবা, খাইবা, ঘুমাইবা, আশাশি করবা, নাইনাত করলে খেলবা, আর তোমার এখন কাম করতে হয়। বাজান, আমি আল্লাহর কাছে দোয়া করি, চিন্তা করি কখন তুই কামাই করবি, আমারে খাওয়াইতে পারবি, তুই নিজে খাইতে পারবি, তখন যদি আমাকে একটু শান্তি হয় রে বাপ। আমি কি কামের চেষ্টা কম করি মা? আমার একটা চাকরি হয়ে গেলে আমি তোমার এনতে লয়ে যাবো, দোজকখানায় আমরা আর থাকবো না। আমি অনেক বাবা বাবা, এ তো ভালোই নাটক চলতেছে।
এই বান্দির বাচ্চা এই, এরকম যে অসুস্থতার নাটক করতেছস, এই বাড়ির কাম কাপড় চোপড় এগুলো কে ধুইব? তোর এই পোলায়? ভাবি গো, মার শরীরটা না আজকে অনেক খারাপ, মা আজকে কোনো কাম করতে পারবো না। মা অসুস্থ মানে? এত বড় বাড়ির কাম এই কাপড় চোপড় কে ধুইব তুই? তোরা খালি খাইতে আর এইসব নাটক করতে পারোস? এই, মা মা তুমি উঠছো না মা, তোমার শরীর তো অনেক অসুস্থ, এই শরীরে তুমি কাম করবা নাকি? হ্যাঁ বাজার রে, আমি যদি না উঠি তাহলে এই সংসারে কাম কাজ কেডাই করবো? আমি করে দেবো মা, যা কাম আছে আমারও তো আমি করে দিতেছি। আমার মার শরীরটা ভালো না, আজকে আমার মা কোনো কাম করতে পারবো না। ও বাজার, তুই এই সমস্ত কাজ করতে পারবি না রে বাপ। আমি পারুম মা, আমার যেটা দিব আমি ওই কামই করতে পারবো, আমি সব কাম করতে পারবো। আচ্ছা ভাবি দাও কি করতে হবে, আমি কাম করে দিতেছি। এটি ভালো কইরা যায় ধুইয়া লই আয়। আচ্ছা ঠিক আছে। একটু যদি ময়লা পাইছি না তাহলে তোর খবর আছে করে দিলাম। মাগো মাত্র 2টা শাড়ি তো আমি দিয়ে দিতে পারবো, আমি ধুয়ে লইতেছি, আমি লইতেছি মা। আমাকে কোন দিন মুক্তি দেবা আল্লাহ? আমার পোলাটারে একটা কামাই রুজির ব্যবস্থা কইরা দেও আল্লাহ। আমি মরার আগে আমি দেখা যাইতে চাই আমার পোলাটা কামাই রুজি করতে পারে, চলতে পারে। মা, করিম, একসাথে খেয়াল নেই। মা আর করিম মানে একসাথে খাওয়া মানে? তো ওরা খাইবো না? ওরা কি না খায় থাকবো? এত মা আর করিমের লেগে এত আলকা পিরিত কহিন থেকে বাইরে পড়ে আপনার শুনি। আচ্ছা দেখো, ওরাও তো আমগর লগেই থাকে, একসাথে খাইলে ভালো লাগে না? ইদানিং দেখতেছি মা আর ভাইয়ের প্রতি একদম পিরিত বাইয়া বাইয়া পড়তেছে। এত যেহেতু পিরিত থাকলে এইটা আজকে থেকে তোমারেও না খায় রাখবো। কেমন ধরনের কথা কইতাছো তুমি? তোমার কথা এরকম কথা শুনলে আমার কিন্তু মন মানসিকতা ভালো থাকে না। আর একটা কথা কয়ে দিই, কান খুইলা শুনে রেখো, তোমার মা আর ভাই ইদানিং একটাও আমার কথা শুনে না। তোমার মারে যদি কই বাড়ির কাম করতে, হ্যাঁ বিভিন্ন ব্যাগ ধরে, আমার এই সমস্যা সেই সমস্যা, কোমর ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা, এর যেহেতু এতই ব্যথা থাকে তাহলে এই বাড়ির বান্দিগিরি কে করবো? আমি করুম? না না, তুমি করবা কেন? তাছাড়া মাও তো অনেক বয়সী মানুষ, বয়স হয়ে গেছে, এখন বাতের ব্যথাটা তো অনেক কিছু হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো নিয়ে মাথা গরম করো না, আমি মারে করে দেবো নে, তোমার সাথে মা তোমার কাছে হেল্প করবো। চল খাই। তাহলে মারে নিয়ে যেহেতু এত তোমার ভালোবাসা একদম পড়তেছে, তাহলে মার লেগে 3-4টা বান্দি রাখো আর বউর লেগে করে রাখবা। আর শোনো, তোমার ওই আকাই মা ভাইরে কইবা খুব শীঘ্র যেন কাম খুঁজা নেয়। আমি কিন্তু এরকম ভয়ে ভয়ে খাওয়াইতে পারলাম না। কমু তো, আমি কইছি না এটা কমু হেরে এবং কাজের লাগে ওর প্রেশার দেবো। চলো না, চলো আগে খাইলে। তোমার মা বাইরে একদম এই বিষয়গুলা কালকে যদি তুমি সাফ করে না খাও না, এই বাড়িতে কিন্তু বহুত বেজার লাগাই দেবো। আরে বউ, আমি তোমার সামনে দেখো আমি ওরে কিরকম শাসায়া কমু, একবারে মনে করো যে কড়া ওয়ার্ডার দিয়া কমু যে তুই কালকে আর ভিতরে কাজ করবি। চলো চলো চলো। আমার কাছে তো আইলে সিংহের মতো খালি গড় যাও, আর হ্যাকো কাছে গেলে খালি ম্যান ম্যান করো, দেখলে আর ম্যান ম্যান করো কিনা। মা গো, তোমার শরীরটা এখন কেমন মা? শরীরটা বেশি ভালো না রে বাপ, শক্তি পাই না, মাথা খালি চক্কর মারে। আচ্ছা মা, তোমরা কি কও তো, তোমরা যদি একটু হাত লাগায় কাজ করো, ওই তোমাদের হাতে কি কাজটা লাগিয়ে থাকে, তোমরাই কও, তোমরা একটু কাজ করলে তো আর এই বেজালটা হয় না। ভাই শোনো, তোমার একটা কথা কই, আমরা তোমার শ্বশুর বাড়ি থাকি, তার মানে এই না যে আমার মার লগে আর আমার লগে তোমার বউ চাকরের মতো ব্যবহার করবো। দেখছো মা, দেখছো তোমার পোলা কি কয়, তোমার পোলার কথা সেরে দেখছো, কোনো কাম কাজ করে না, বয়া বয়া খায়, খায়া খায়া শরীরের মধ্যে কিরকম তেল বানাইছে। তোমার পোলার লাগে যত বেজালটা লাগে। করি চুপ করতো, কথা পারিস না রে বাপ। আচ্ছা মা, তোমরা একটা কথা কও তো, আমি এত বড় বাড়িতে বিয়ে করছি দেখে তো তোমরা এই বাড়িতে থাকতে পারতাছো, 2 মুঠো খাইতে পারতাছো, না হইলে তো তোমরা না খেয়ে থাকতা। আর তোমার এই যে বেকার পোলা,
কোনো কাম কাজ কিচ্ছু করে না, শুধু কাল বইয়া বইয়া খায়। এই বাড়িতে যত অশান্তি তোমার এই পোলার লাগে মা। হরে বাজার, তুই ঠিকই কইছস, আমরা আর তোর কোনো যাই ঝামেলাতে নাই। কি ব্যাপার, তোমারে কখন আমি বাজারে যাইতে কইছি, তুমি এনে বইয়া বইয়া এগুলাকে কি জ্ঞান জ্ঞান প্যান প্যান করতেছো? যাইতাছি বাজারে ব্যাগ দাও। মিজাজটা যা গরম হইতাছে না, যাও ওই পাখির ঘরে রাই খাইছি, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ওখানে যাই বাজার লই আইতাছি। কি পোলারে একা পাইছেন আর কানের ভিতরে বুনবুন করে বিষ ডালতাছেন না? মাগো তুমি কোনো চিন্তা করো না, আমি একটা কামের ব্যবস্থা করে হলাম। আমি না মা কামের লেগে এত জায়গায় যেতেছি, কেউ আমার কোনো কামে নিতেছে না। তুমি আমার লেগে একটু দোয়া করো, আমার জন্য একটা কামের ব্যবস্থা হয়। আমি এই নরকে তোমার রাখবো না, তোমার এই নরক থেকে আমি লয়ে যাবো গা মা, নরক থেকে লয়ে যাবো গা। হরে বাজার, আমি তোর জন্য দোয়া করি, আল্লাহ জানে তোর একটা কামের ব্যবস্থা কইরা দে। আমরা আর এই বাড়িতে থাকুম না রে মা, আমরা আর এই বাড়িতে থাকুম না। কি গো মা, ওষুধ কি সবই শেষ? আচ্ছা দেখি তাহলে আমি বাইরে থেকে বাবা একটু টাকাই না তোমার ওষুধের ব্যবস্থা করতেছি, তুমি চিন্তা করো না মা। আল্লাহ ভরসা। ভাবি তুমি আইসো, আমি তো তোমার কাছে যাইতাম এখন। ভাবি গো, মার শরীরটা না বেশি খারাপ, কয়টা টাকা দাও না, তোমার লেগে একটু ওষুধ কিনে আনি। আমি কি এই বাড়িতে টাকার গাছ লাগাইছি যে যারা দিমো জরজরাইয়া টাকা পড়বো? এমনি তিন দারে খাওয়াইতাছি পড়াইতাছি তাই চলে না? খালি টল বাহানার টাকা দাও টাকা দাও, কোনো টাকা নাই, যা। ভাবি, ভাবি গো, তোমার দুই হাতে ধরি, তোমার পায়ে ধরি, কয়টা টাকা দাও না, মার ওষুধের লেগে না হইলে জীবনে তোমার কাছে টাকা চাইতাম না ভাবি। আর একটা টাকাও দিব না, ছোট লোকের বাচ্চা যদি একটা টাকা চাস তোর খবর আছে বলে দিলাম। চুপ, একদম চুপ, খবরদার ছোট লোকের বাচ্চা কইবা না। তুমগো বাইত থাকি, তুমগো বাইত খাই বইলা জামুচে তা কইবা, আমগরে কি মানুষ মনে হয় না? আমার মা, আমরা কি মানুষ না? তোর তো সাহস মন্দ না, আমারটা খাস আমারটা পরস, আবার আমার সাথেই মেজাজ দেখাস। তোদের মতো কালছাপরে আমি আর এই বাড়িতে রাখুন না। তোরা দুই মা বেটা এক্ষুনি বাইরে যাবি, বাইরে জামুগা, এই নরকে আমি আমার মারলে থাকবো না, এই নরকের তে আমার মারলে আমি অনেক দূরে যাবো। এক্ষুনি বাইরে। হ্যাঁ বাইরে যাবো, ঠিক আছে মা, রেডি হও, জামুগা থাকবো না এই নরকের মধ্যে। মাগো রেডি হও, থাকবো না এনে তোমার লে, চলো যেদিকে দুই শাক যাবো ওদিকে জামুগা মা, চলো। যা যা বাইরে, খাবি কি সেটাও দেখবো, যা বাইরে। ঠিক আছে, রিজিকের মালিক রাজ যাতে হাজির আল্লাহ কি খাওয়ায়। তোকে দুইটার জন্য এই এক মিনিটও দেখি না, দেখলে খবর আছে করে দিলাম। খাওন পায় না দাওন পায় না। মাগো, মা, 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 তুই কেন আমার ওষুধের লেগে বৌমার সাথে ঝগড়া করতে গেলি? মাগো লাগলো আমগো ভাজনের বাড়ি আছে না, আমগো একসালা রুম আছে তো কি হইছে, আমরা ওখানে গিয়ে উঠবো মা। ছোটবেলাতে ওই বাড়িতে কত স্মৃতি, আমার বাজার আছে, তুমি আমি, আমগো ওই বাড়ির মধ্যে কত স্মৃতি রয়েছে। আমরা আমগো আগের বাড়ি যাবো গো মা, এখানে আর এক সেকেন্ডও থাকবো না আমি তোমার না। যত কষ্টই হোক আমি কামাই করে তোমার ওষুধ খাওয়ামো, তোমারে খাওয়া দাওয়া করামো, তুমি চিন্তা করো না মা। তুমি রেডি হয়ে এলো, আমরা যাবো এই নরকের মধ্যে, আমি আর থাকবো না। এই তোমারে ওরা এত কষ্ট দেয়, আমি আর পারতেছি না নিতে। চলো মা, উঠো উঠো। ঠিকই কইছস, আমরা গাঁও গ্রামের গরিব কাঙ্গাল মানুষ, আমাকে হইতেই ভালো। বাজার ব্যাগটা নিয়ে আয়। চলো মা, ব্যাগটা গুছাইলে আয়ো। মাগো এই যে দেখছো আয়া পড়ছি মা। মা নিজের বাড়ি, হ্যাঁ এই বাড়ি ছোটবেলা থেকে আমার কত স্মৃতি, কেমন একটা শান্তি লাগতেছে না? বাজান খুব শান্তি লাগতেছে। তোমার মনে আছে মা, ছোটবেলা বাজার নাই দুয়ারটার মধ্যে ঘুমাইতো, আমি আর বড় ভাই তোমার লাগে বিতে ঘুমাইতাম। বাজান এই বাড়িতে পাড়া দিয়েই তোর বাজানের কথা মনে হইছে। আমরা হন থেকে নিজের বাড়ি থাকবো, নিজের বাড়ি থাকার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। মানুষের বাড়ি থাকার মধ্যে কি কোনো শান্তি আছে কও? ও বাজান, ওই বাড়ি থেকে তো আয়া পড়লাম, আমি তোর এখন কি খাওয়াবো বাজান? হ্যাঁ হ্যাঁ মা, কি কও মা, তুমি কে লেগে আমার খাওয়ানোর চিন্তা করতেছো? হ্যাঁ এখন থেকে আমি চিন্তা করবো আমার মায় কি খাইবো? রিজিকের মালিক রাজ্জাক, আল্লাহ একটা ঠিকই ব্যবস্থা করে দিব।
আমি আমি কাম কাজ করবো মা, কাম কাজ কইরা আমার মার ভরণ পোষণ থাকা খাওয়া সব দায়িত্ব অন থেকে আমার। আল্লাহ ভরসা মা, তুমি আমার লেগে দোয়া করো মা। ও বাজান, আমি দোয়া করি আল্লাহ যেন তোর কাম কাজে বরকত দান করে। আমার মার দোয়া থাকলে আমার তো পুলসিরা তো পার হয়ে যাবো। আল্লাহ ভরসা মা, তোমার দোয়া আছে না? ও মা, চলো চলো ঘরে যাই মা। চল বাজান। নিজেকে বাড়ি শান্তি আলাদা, তাই না মা? কো হ্যাঁ বাজান। যাও, বিসমিল্লাহ, তুমি ঢুকো আগে মা। কি করো তুমি? এতক্ষণ কি করতেছিল? নাই তো। আপা আপা আপা, তো পরে ফোন দিচ্ছি। সন্ধ্যার তো খুব খারাপ অবস্থা আপু। বিকেলে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার বলছো 2টা কিডনি নষ্ট হয়ে গেছে আপু। কি কি বলতেছো এসব? আপু আমি কিছু বুঝতেছি না আপু, আমার মাথায় কিছু আসতেছে না। ডাক্তার বলছে যে খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে আপু, 2টা কিডনি নাকি ট্রান্সফার করতে হবে খুব দ্রুত। আমি কোথাও কিডনি খুঁজে পাচ্ছি না আপু। ঠিক আছে, তুমি বাড়ি যাও, ওর সাথে সাথে থাকো, আমি দেখতেছি এখানে কি করা যায়। যাও তুমি। আচ্ছা আপু। কি করা যায় এখন? ডাক্তার সাহেব একটা কল দিই। ডাক্তার সাহেব ফোনটা ধরেন। ডাক্তার সাহেব, স্যার আমার না বোনের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। কিডনি তো পাওয়া খুব মুশকিল। যত টাকা লাগে আমি দিব। দেখতেছি একটু দেখেন, ঢাকা শহর বাংলাদেশের যে হসপিটালে যত টাকা লাগে আমি দিব, আপনি যেভাবে হোক এনি হাউ এটা ম্যানেজ করেন। কারে কল দেওয়া যায়? একটা চাচারে ফোন দিয়ে। চাচা। হ্যাঁ বল, চাচা সন্ধ্যা তো 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, এখন কি বলিস? একটু দেখেন না চাচা, আপনার আশেপাশে গ্রামগঞ্জে যে বিক্রি করবে, যে দিবে, সে যত টাকা চায় আমি অত টাকা দিব। আচ্ছা চাচা যে কোনো কিছুর বিনিময়ে আমার একটা কিডনি দরকার চাচা। ঠিক আছে, আমি দেখতেছি। যেভাবে হোক আমার আদরের বোন চাচা, ওরে আমার বাঁচাইতেই হইব চাচা। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে দেখতেছি, টেনশন করিস না। লও মা, পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে মুড়িটা খাও, ভাল লাগবো। নে বাজান, খা। বাজান রে, এই মুড়ি চাবাইতে চাবাইতে আর ভাল লাগে না, গলা মলা শুকাই আসে। মনটাই কি চাই জানোস? যদি কয়টা গরম ভাত, গরম একটা ডিমের ভাজা মাখাইয়া ভাত খাইতে পারতাম, মনে হয় খুব মজা লাগতো না রে বাজান। মাগো, তুমি তো 2টা দিন ধরে পেঁয়াজ আর মরিচ দিয়ে মুড়ি খাইতেছো। আমি তোমারে গরম ভাত আর ডিম ভাজা একটু পরে আইনা দিতেছি। ওহন একটু কষ্ট করে মুড়ি আর পেঁয়াজটা খাই লও। হরে বাজান, আমিও পেট বইরে খামো, তোরেও খাওয়াই দিব। তুই এই মরিচ আবার এইটা দেখে আমার ভাল লাগে না রে বা, আমার বড় কষ্ট হয় রে বাজার। মাগো, আল্লাহ চাইলে দেখবা আমগো দিন না একদিন ফিরবো। আমগো এই খারাপ সময় থাকবো না মা, আমরা অনেক ভালো থাকবো। প্রতিবেলায় না আমি তোমার লইয়া মাছ দিয়া মাংস দিয়া ভাত খাবো, দেখো মা, আল্লাহ আমগো অনেক ভালো রাখবো। আমরা একটা সময় অনেক ভালো থাকবো মা। আমি তোমার 3 বেলায় মাছ মাংস দিয়া খাওয়াবো তখন। ও বাজার, মাগো, তুমি আমার লেগে দোয়া করো মা। আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো তুমি আমার ছেলেটার রহমত নাজিল কইরো, ও
ওর কামাই রুজিতে বরকত দান কইরো আল্লাহ। তুমি আমার সন্তানের মনের আশা পূরণ কইরো আল্লাহ। বাজান, আর কান্দিস না বাবা। না মা, কান্দি না মা। এই নে মুড়ি খা, মুড়ি খাইতে না অনেক মজা বাজান। তুমি খাও মা, তুমি খাও। আমাকে ভালো দিন দিব মা, আমাকে ভালো দিন দিব। শরীর এখন কেমন সন্ধ্যা? শরীর আগের মতোই। রনি, আপু, ডাক্তার কি বললো? আমি ওদের বেশি দিন আর বাঁচবো না। দূর পাগলি, এভাবে বলতে হয়? তোর বড় বোন আছে না, চিন্তা কিসের তোর? আমি তো তোর পাশেই আছি, তুই শুধু রেস্ট নে, নিজের দিকে খেয়াল রাখ। তুমি কোনো চিন্তা করো না, ডাক্তার বলেছে খুব দ্রুত অপারেশন করলে তুমি ঠিক হয়ে যাবে। আল্লাহ রহম করুক। ওস্তাদ, ওইটা বাসি লইতাছি। এটি লইছি, দাও পানি দিয়ে দিই। মা, মা গো, মা, আমি তোমার লেগে ডিম আর চাইল লইছি মা। তুমি আজকে ডিম ভাজা দিয়া গরম ভাত খেবা, হ্যাঁ মা? লও মা, আমার মা আজকে। কি গো মা, তোমার কাশিটা কি আবার বাড়ছে? না বাজান, কেমন না, এই গলার ভিতরে কেমন জানি খুশখুশ খুশখুশ করে। মা, আমি আজকে কালকার মধ্যে তোমার ডাক্তারের কাছে লয়ে যাবো, হ্যাঁ মা? আল্লাহ ভরসা, আমার মা ঠিক হয়ে যাবো গা। ঠিক আছে বাজান। আমার আমার মারে আজকে আমি নিজের হাতে ডিম ভাইজা তোমার গরম ভাত দিতেছি, তুমি খাইবা, হ্যাঁ মা? হ্যাঁ বাজান, আমি ডিম দিয়া খুব মজা করে ভাত খাবো। আমি তোরে খাওয়াই দিব বাজান। কতদিন পর আমার বাপে ভাত খাইতেছে। চলো তো, আরে কাশিটা বাইরে গেছে, ঘরের দিকে যাই আগে। ভাই মনসুর, তুই ভালো আছিস? কি কবি কর, তাড়াতাড়ি কর। বাইরে আমার 2000 টাকা ধার দিবি? আমার মায়ের অনেক অসুস্থ, আমার মায়ের একটু হাসপাতালে লয়ে যাম ভাই। বিশ্বাস কর, আমার কাছে একটা টাকাও নাই। আমি কয়দিনের মধ্যে কোনো কাজ কাম ঠিক জোগাইলাম, জোগাইয়া কামড়া করে তোর টাকাটা ফিরে দিব। এখন মারে হাসপাতাল নিতে টাকাটা দেস না ভাই। না না, টাকা নাই, যা, আমার কাছে টাকা নাই। মনসুর, আল্লাহ আল্লাহ গো, আমার তুমি একটু ব্যবস্থা করে দাও আল্লাহ, আমার মাটারে যেন হাসপাতাল নিতে পারি। মা গো, আমি ব্যবস্থা করলাম মা, আমি ব্যবস্থা করলাম। কি রে বিশাল ভাই, তুই ভালো আছিস? জি আছি, ভালো ভালো রে। বাইরে আমার করে টাকা দেস না ভাই, আমি কদিনের মধ্যে একটু কাজ কাম কইরা আমার কাছে টাকা এলে আবার ফেরত দিয়ে দিব। আমার মাটারে একটু হাসপাতালে যেতে করে টাকা দেস না ভাই। আমার কাছে টাকা নাই রে, আমার কাছে টাকা নাই। টাকা নাই? না।
দেখ না ভাই, যদি কয়টা টাকা দিতে পারতি আমার খুব উপকার হইতো। আরে নাই রে, আমার কাছে টাকা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, ভালো থাক ভাই। সামাদ কাকা, কাকা তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? কাকা গো, মাইনে অনেক অসুস্থ, বিশ্বাস করো চাচা, আমার বন্ধু বান্ধব এলাকাবাসী অনেকের কাছে টাকা দিছি, কি আমার 10টা টাকা দেয়নি। আমার কোনো টাকা দাও না চাচা, আমার মাটারে হাসপাতালে লয়ে যাইতে হইব। আমি তোমার টাকা ফিরিয়ে দেবো, আমি যে কোনো কাজ কাম করে তোমার ঠিকই ফিরিয়ে দেবো কাকা। বাদল রে, তোর মার কথা শুনে খুব খারাপ লাগলো। আমার কাছে অল্প কয়টা টাকা আছে, টাকা দিলে তোর মার। চাচা, তুমি টাকা দিলা চাচা? কেউ টাকা দেয়নি চাচা। চাচা গো, আমার মার লেগে দোয়া করে চাচা, আমার মার লেগে দোয়া করো। মা গো, আমি আইতেছি মা। হ্যালো ভাই, কি বললেন? আমরা সব জায়গায় খুঁজেছি, কিডনি পাইনি, কিন্তু কিডনিটা আমার খুব দরকার। কোনোভাবেই সম্ভব হচ্ছে না। পাওয়া যাবে না? সরি। চাচা, আপনারা বলছিলেন যে একজনের কাছে কিডনি পাওয়া যাবে, একটু কথা কয়ে দেখেন না, যত টাকা লাগে আমি দিব। আরে বোকা, টাকা দিয়ে কি সব কাজ হয়? কি মানতাছে না? না রে, একটু বুঝান না চাচা, নাহলে আমার বোনরা আমি কোনোভাবে বাঁচাইতে পারবো না চাচা। অনেক জায়গায় টাকার অফার করছি, চাচা সব আপনার হাতে চাচা, একটু দেখেন। দেখ বাদ বাকি আল্লাহ ভরসা। ঠিক আছে চাচা। পাইছি, আমার শাশুড়ির না এবি নেগেটিভ। ওনারা তো মরার সময় হয়েছে, হ্যার কিডনি থাকলেও কি না থাকলেও কি, হ্যার কিডনিটা আমার বোনের শরীরে ট্রান্সফার করে দিই, তাহলে আমার বোনও বেঁচে গেল, ঝামেলাও খালাস। কি গো মা, তোমার এমনি ঠান্ডার সমস্যা, তুমি কাপড় ধুইতে গেছো কেন লেগা? বাজার নেই, একটাই তো কাপড়, একটা কাপড় দিলে তেমন বেশি ক্ষতি হইব না। আরে মা, তোমার যে পরিমাণ ঠান্ডার সমস্যা, ডাক্তার বলছে তোমার পানি ধরতে না, তুমি গেছো কাপড় ধোয়ার লেগা। আচ্ছা তুমি তাহলে ভিত থেকে একটু শোও, রেস্ট লও, আমি একটু কামে যাই। কি ব্যাপার হবে, তুমি হঠাৎ আমাকে বাড়িতে কি মনে করে? মাফ চাইতে আসছি ভাই। মাপ চাইতেছো মানে? আমি না আম্মার সাথে অনেক বড় অন্যায় করছি। করিম, আম্মা আমারে মাফ করে দেন, আমি আমার নিজের ভুল বুঝতে পারছি। দূর পাগলি, আমি কি ওই সমস্ত কথা নিয়ে বসে রয়েছি? এইগুলো আমি কবেই ভুলে গেছি। আমি তো এই বাড়ির থেকে আরো দোয়া করি, আল্লাহ জানি তোমাকে ভালো রাখে, সুস্থ রাখে। চলেন মা, বাড়ি চলেন, আপনার শরীরটা খুব খারাপ। করিম ভাই, তুমি যা যা আছে সব গুছাই নিয়ে আও, আমগো বাড়ি যাইবা। আরে ভাবি, আমি তো তোমাকে মতলবই বুঝতেছি না। মার আর আমার উষ্ঠ মেরে খেতে দিল তোমার বাড়িতে, এখন আবার আয়া আমার মার হাতে পায়ে ধরে নিতে আসছো। তোমার কাহিনীটা কি আমার খুলে লাগাও তো। এই চুপ করতো, আসলে তুই কথা বেশি কর। মা
চলেন বাড়ি নিয়ে আপনার খুব ভালো একটা ডাক্তার দেখাবো। শরীরটা খুব খারাপ না? হ্যাঁ বৌমা। করিম, তুমি সবকিছু গোছা নিয়ে আহো। চলেন, শরীরটা বেশি খারাপ করতেছে না? হ্যাঁ মা। আম্মা নেন, ফলগুলা আপনার লেগে আনছি, ফল খান। বৌমা এত ফল আমি কেমনে খাবো? আম্মা আপনি না অসুস্থ, এই ফলগুলা পুরোটা খাবেন, খাইলে আপনার শরীরটা দেখবেন একদম ভালো লাগতেছে আর পুরো সুস্থ হয়ে যাবেন। নেন। বৌমা তোমার সে জ্ঞান বুদ্ধি ফিরে আইছে, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানি তোমার সুস্থ রাখে, ভালো রাখে। আমার মাথায় যত চল ততদিন তুমি বাচ্চা থাকো মা। নেন এখন খান, করেন। মা বড় করে আ করো, পেট বইরা খাও। আম্মা আপনার চোখে পানি কেন? আপনি কাঁদতেছেন কেন? না না বৌমা, এটা কষ্টের পানি না, এটা আমার চোখের, আমার মনের সুখের পানি মা। আমি খুশিতে কাঁদতেছি। এই তো আমার লক্ষ্মী মেয়ে। কি ব্যাপার কিছুই তো বুঝতেছি না। গিয়ার জোর জবস্তি মায়ের লই আইলো, ওখান দিয়ে আবার ফলমূল খাওয়াইতেছে। আমি তো জানতাম রোজার মাসে শয়তানরে বাইন্দে রাখে, অন্য অন্য সময় যে শয়তান রেন্দে করে বাইন্দে রাখে এটা তো আমার জানা ছিল না। শয়তান মাঝে মাঝে তাহলে মানুষ হয়। হ্যালো রনি, একটা সুখবর আছে। আমার শাশুড়ি আম্মার সাথে ওর কিডনি ম্যাচ খাইছে। তুমি কোনো টেনশন করো না, কালকেই অপারেশন। হ্যাঁ, ওর যত্ন ভালো করে নিও। আল্লাহ হাফিজ। আল্লাহ গো, ও আল্লাহ, আমি আর বাঁচবো না, আমি মরে যাবো। মাগো আল্লাহ, কি হইছে মা? ও বাঁচাই মা আমার মেয়ে, কি কো মা? আমি আর কই কই ব্যথা করতেছে? আমার পেটে ব্যথা, কি কো মা? নিঃশ্বাস নিতে পারতেছে না। হ্যাঁ 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 ও বাঁচা, মা 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 আমি বাঁচতাম না। আমার তোমার আমি ডাক্তার কাছে লই যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না মা। চলো চলো মা। ও বাঁচা, মা 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 আমারে ধর। আমি তো তোমার মা। তুমি আরে মা, তুমি আমার উপর কান্দে পড় দাও মা, কান্দে পড় দাও। বিসমিল্লাহ। এই, দাও পানিটা দাও। আস্তে শোন, একদম ভয় পাবি না, একদম ঘাবড়াবি না, ওকে? তোর কিডনি খুব সুন্দরভাবে খুব ভালোভাবে ট্রান্সফার হয়ে গেছে, আর মাত্র সপ্তাহখানেকের ভিতরেই খুব সুন্দরভাবে আমার মতো দৌড়াবি, ঠিক আছে? শুধু একটাই অনুরোধ, পেট ভরে ফল খাবি, 3 বেলা ওষুধ খাবি। আর হচ্ছে রেস্ট করতে হবে। আমি আর আপু তোমার জন্য অনেক চিন্তা করেছি, অনেক রেস্ট করতে হবে তোমার, তাহলে তুমি একদম ঠিক হয়ে যাবে। নে, খাও, এতটুকু শেষ কর। এই তো পানি খাবা? মাগো কি গো মা, তোমার কি বেশি কষ্ট হইতেছে মা? মা আমার প্রচন্ড ব্যথা। আচ্ছা মা খারাপ, আমি 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 ডাক্তার লই দিচ্ছি। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব। শোনো, হ্যাঁ আপু। যা বলছি একদম কথা কাজে মিল রাখো কিন্তু, হ্যাঁ? হ্যাঁ সব কিছু যেন টাইম টেবিলে হয়। আরেকটা কথা, দেখো কালকে তোমার বসকে বলে কোনোভাবে তুমি ছুটি নিতে পারো কিনা, আর যদি পারো আশেপাশে গ্রামে খোঁজ লাগায়া দেখো একটা বাড়ি কাজের লোক রাখতে পারো কিনা। তুমি তুমি আবার কেন উঠে আসলা? আরে তোমারে বলছি রেস্ট করতে, তুমি উঠে আসলা কেন? দেখেন কিরে, তোর না কইছি এই শরীর নিয়ে বেড রেস্ট দিতে, তুই এখন উঠে আইসস কেন এখানে? যা ভিতরে যা। আর শোনো, দেখো আশেপাশে গ্রামে কারো কইয়া একটা বুয়া পাও কিনা,
আমার বোনের যেন কোনো কাজ নিজের হাতে না করতে হয়। দেখতেছই তোর শরীরের অবস্থা। আর তোমার বসের কইয়া দেখো 1 সপ্তাহ ছুটি করতে পারো কিনা, কারণ এই সময়ে ওর পাশে থাকা তোমার খুব জরুরি। অনেক কষ্ট করে এই কিডনির যোগান দিছে, বাকিটা আল্লাহর উপরে। ওর জন্য কোনো কষ্ট না হয়। 3 বেলা টাইম টু টাইম ওর ওষুধ দিবা আর নিজের হাতে খাওয়ান খাওয়াই দিবা। ওর যেন নিজের হাতে কোনো কিছু না করতে হয়। ভালো থাকিস। অনেক কষ্ট কইরা তোর কিডনি জোগাড় করছে, বাকিটা আল্লাহর উপরে। ভালো থাকিস, দেখা রাখো ঠিক আছে কিন্তু। আপু। চলো চলো, তুমি আবার আসছো কেন এখানে? সাবধানে সাবধানে ওঠো। দেন না, আমার মা যিনি কেমন করতেছে ডাক্তার সাহেব। মা গো, ও মা, কি হইছে? কথা কয় না কি আমার মায়? ঘুমাই গেছে? আমার মা মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, কি কোন ভাই? একটা সুস্থ সবল মানুষ কেমনে মরে? আমি তো আমার বাড়ির থেকে আমার মানুষ সুস্থ লইছি, হুট করে একটা মানুষ কেমনে মরে যায়? হ্যাঁ শান্ত হন। আসলে ওনার একটা কিডনি ড্যামেজ ছিল, আর আরেকটা কিডনি আমি ওনাকে ট্রান্সফার করতে দেই নাই, কিন্তু ওনার ছেলের বউ ট্রান্সফার করেছে অন্য কোথাও থেকে, যার কারণে মারা গেছে। হ্যাঁ, আমার মার কিডনি খুলে লেগেছে গা। হ্যাঁ, আমার ভাইয়ের বউ। ও মা, এই ভাই সরেন। মা গো, মা, ও মা, তুমি কত গো মা? মা, মা, ও মা, মা তোমার কি হয়েছে মা? ও মা, মা গো, আমি তোমার লাশ ছুঁয়ে কসম খাইলাম, আমার মায়ের লাশের কসম। আমার মার জানাজার আগে ও করে মাইরা যদি আমি জানাজা দিয়ে আইছি, এর আগে আমার মারে আমি দাফন করবো না, আগে ওগুলো দাফন করবো। আমি আইতাছি মা, আমি ওগুলো মাইরা আইতাছি। কুত্তার বাচ্চা। ভাবি, এই ভাবি, এই ভাই, ভাই তুমি কই? বাইরে বাড়ির থেকে। এই আমার ভাই কই? কি রে, এই ছোট লোকের বাচ্চা, এরকম সারের মতো চিল্লাইতাছিস কেন? এই আমার ভাই কই? তোর ভাই কই এটা তুই জানোস? তোর ভাইয়ের কাছে খবর নে, যা। তোর ভাই কই আমি কি জানি? এই তোরা জামাই বমিল্লা আমার মাটার মেরে লাইছস। আমার মারে কি দোষ করছিল রে? কি দোষ করছিল আমার ভাই? তখন লোকে কে লেগে মারছস আমার মারে? ক তোর মা, তোর মার কেমনে মরছে এটা আমি কি জানি? তোর মার কিডনি নষ্ট হয়ে গেছে, তোর মার কিডনি পচে গেছে, এই লোকে মরে গেছে। আমি আর আমার জামাই কি জানি? আমরা কি জানি? এই তোরা, আমার মার কিডনি নষ্ট হইছে, আমার মার কিডনি পচে গেছে, তুই কেমনে জানোস? তুই তো ডাক্তার না? কুত্তর বাচ্চা, আমার মার কুত্তর বাচ্চা, আমার মাইরে মারতো। তোর